কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ানা আজসিবিহি, আমি এর প্রতিদান আমি নিজেই দিব। আল্লাহ যে কি প্রতিদান দিবে, আমার রব যে কি প্রতিদান দিবে আমি তা জানি না। আমার রবের কাছে এর প্রতিদান যে কি আমার রবেই ভালো জানে। তাহলে মনে রাখতে হবে সিয়ামের চেয়ে আর কোনো প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজে দেন না। এর প্রতিদান আল্লাহ কি দিবেন এটা কেউ জানে না, আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে মনে করো যেই প্রতিদানের কথা নবী মুহাম্মদ বলেনি, যেই প্রতিদানের কথা কোনো নবী বলেনি, যেই প্রতিদানের কথা কোরআনের উল্লেখ নেই, যেই প্রতিদান স্বয়ং আল্লাহ বলছে আমি দিব। আরে আল্লাহ কি যে দিবে আপনি বুঝতে পারবেন না, আল্লাহ কি যে দিবে আপনি জানতে পারবেন না। আপনি বুঝতে পারবেন ইহকালে এবং পরকালে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজাদারের দুইটা খুশির সংবাদ রয়েছে, ফারহাতান। রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ রয়েছে। একটা হলো রোজাদার যখন সারাদিন সিয়াম পালন করে না খেয়ে থাকবে এবং না খেয়ে থাকার পরে যখন তার সামনে ইফতার পেশ করা হবে, যখন সূর্য ডুবে যাবে তখন যখন ইফতার করবে, ইফতার করার সাথে সাথে রোজাদারের শরবতটা মুখে দেওয়ার সাথে সাথে হৃদয়টা কি তৃপ্তি পাবে, হৃদয়টা আনন্দিত হবে, হৃদয়টা প্রশান্তি লাভ করবে। তখন একটা মুহূর্ত সারাদিন না খেয়ে যখন আপনাকে পানি দেওয়া হবে, আপনাকে খাদ্য দেওয়া হবে, তখন আপনার অনেক তৃপ্তি লাগবে না? লাগবে কি লাগবে না? অনেক তৃপ্তি লাগবে। এইটা একটা মুহূর্ত, আনন্দময় একটা মুহূর্ত। আর একটা মুহূর্ত হলো আনন্দময় মুহূর্ত হবে কি পরকালে, কোথায়? আখিরাতের দিবসে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে। কখন হবে? যখন আপনি আপনার রবের সামনে সাক্ষাৎ করবেন, আপনি আপনার রবের কাছে যাবেন কিয়ামতের মাঠে, তখন আপনি আনন্দিত হবেন, খুশি হবেন, আশ্চর্য হবে ফেরেশতাগুলো। ফেরেশতা বলবে তুমি কেন হাসতেছো, তুমি এত আনন্দিত কেন? আমার রব্বে কারিমের কাছে তুমি এসেছো, এত আনন্দিত তুমি? তখন বলবে আমি যে সিয়াম পালন করেছি, আমার এই সিয়াম পালন করার কারণে, এই রোজা রাখার কারণে আমি আজকে আনন্দিত। আমার রব বলেছেন, আমার রব প্রতিশ্রুতি দিয়েছে যে যখন আমি আমার কিয়ামতের মাঠে পরকালের দিনে আমার রবের সাথে সাক্ষাৎ করবে বান্দা, তখন বান্দা পৃথিবীতে সিয়াম পালন করেছে, ওই সিয়াম পালন করার কারণে সে আল্লাহর সামনে আনন্দিত হবে। সে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত হবে, আনন্দময় একটা মুহূর্ত হবে আল্লাহর সাথে পরকালে সাক্ষাতের সময়। কি কারণে? সকলে পারবে না। যারা সিয়াম পালন করবে তারা আনন্দিত হবে, আর যারা সিয়াম পালন করবে না তারা কখনো রবের সামনে যে আনন্দিত হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইদেরকে রমজান মাসে সিয়াম পালন করে রবের সান্নিধ্য, রবের নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসিয়ামু জুন্নাতুন, সিয়াম হলো ঢাল স্বরূপ। এই সিয়াম হলো ঢাল স্বরূপ, অর্থাৎ আপনি হয়তো বা ঢাল বুঝবেন না। যুদ্ধের ময়দানে যারা সংগ্রাম করতে যায় তাদের দুটো অস্ত্র থাকে, এক হাতে থাকে তরবারি আর অপর হাতে থাকে কি ঢাল। অর্থাৎ আপনার প্রতিপক্ষ যখন আপনাকে আঘাত করবে তখন আপনি ঢাল দিয়ে নিজেকে রক্ষা করবেন। আপনার প্রতিপক্ষ যখন আপনাকে আঘাত করবে আপনি ঢাল দিয়ে আপনি ঠেকানোর চেষ্টা করবেন আপনার প্রতিপক্ষের তরবারি। অনুরূপভাবে কিয়ামতের মাঠে যারা পৃথিবীতে সিয়াম পালন করবে ওই ব্যক্তিদের ঢাল স্বরূপ হবে কি সিয়াম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসিয়ামু জুন্নাতুন, সিয়াম হলো ঢাল স্বরূপ। এই হাদিসের ব্যাখ্যা করতে যে মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তিনি তার হুজ্জাতুল্লাহিল বালিগার মাঝে তিনি উল্লেখ করেছেন যে কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষের মাথার এক বিগত উপরে সূর্যের তাপমাত্রা দেওয়া হবে, আর মানুষ টিকে থাকতে পারবে না। পৃথিবীতে শুধু ওই সকল ব্যক্তিদের মাথা এবং সূর্যের মাঝে ঢাল হিসাবে কি প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, সেটা হলো সিয়াম। সিয়াম ছাড়া কোনো আমলের ক্ষমতা নেই। সে কি ঢাল হিসাবে কি ধারণ করতে পারে, প্রতিপক্ষের কি সূর্যের তাপ বন্ধ করতে পারে, এটা কেবলমাত্র পারবে সিয়াম। সিয়াম ছাড়া কোনো আমলের ক্ষমতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সিয়ামকেই ক্ষমতা দিয়েছেন। এই জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন আসিয়ামু জুন্নাতুন, সিয়াম হলো ঢাল স্বরূপ। যখন সূর্যের তাপ আসবে তখন সিয়াম কি যে রোজাদার ব্যক্তির মাথার উপরে ঢাল হিসেবে দাঁড়াবে। অর্থাৎ বলবে দেখো সূর্য, তুমি যতই আল্লাহর কাছে পাওয়ার নিয়ে আসো না কেন, তোমার পাওয়ারের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এন্টি পাওয়ার দিয়েছে, এমন পাওয়ার দিয়েছে, তোমার যতই তাপমাত্রা বেশি হোক না কেন এই রোজাদার ব্যক্তির বিন্দু পরিমাণ লেশ মাত্র একটু তাপমাত্রা তার শরীরে আমি আসতে দিব না। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই স্বাধীনতা দিয়েছেন সিয়াম পালনকারী ব্যক্তির জন্য। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে সমাজে দেখা যায় অনেক যুবক
তরুতাজা যুবক, যেই যুবকের রক্ত টকবক করে, যেই যুবক যদি বলা হয় যাও মারামারি করার জন্য তরবারি নিয়ে আসো, তরবারি লাগে না, যে যুবকের কাছে 2-4 জন বৃদ্ধ মানুষ এক খুশিতে চলে যায়, এরকম যুবকরা কি রমাদান মাসের সিয়াম পালন করে না? এটা হলো আমাদের সমাজের অবস্থা। যুবকদেরকে উদাত্ত আহ্বান করছি, যুবক কখনো সিয়াম ছাড়বে না। না হোক আজকে এই রমজান মাসে যদি আমার মৃত্যু আমার সামনে এসে যায়, আমি যদি মৃত্যু হই, আমার যদি মৃত্যু হয়, আর যদি আমি সিয়াম ছাড়া মরে যাই, আর যদি আমি নামাজ ছাড়া মরে যাই, যুবক নির্ঘাত তুমি জাহান্নাম। তোমার জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। তোমার বাবা 1000 বার কান্না করুক না কেন, তোমার বাবা কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসা দান করুক না কেন, কিঞ্চিত পরিমাণ তোমার কাছে আসবে না। তোমার বাবার আমলনামায় চলে যাবে, তোমার আসবে না। কারণ তুমি সালাত ত্যাগ করেছো, তুমি ইসলামের বড় বড় বিধান সিয়াম ত্যাগ করেছো।